আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আমনের ব্লগে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা বিকেলে একটু গ্রামীণ পরিবেশে হাঁটতে বের হয়েছিলাম প্রকৃতি দেখার জন্য। প্রথমে দেখি ছোট একটা পুকুরে অনেকগুলো সাদা হাঁস খেলা করছিল। পুকুরের হাঁসগুলো অনেক কিউট লাগছিল। যেদিকে তাকাচ্ছিলাম শুধু সবুজ আর সবুজ, এই যেন এক সবুজের মেলা। এই জায়গাটিতে একটি ছোট বিল ছিল। বিলের পানি প্রায় শুকিয়ে যাচ্ছে, কারণ এখন শীতকাল আসতে শুরু করে দিয়েছে। বিলে শুধু কচুরিপানা ছিল, যেগুলোতে আবার ফুলও ফুটেছে। তাই আমি একটি ফুল ছিঁড়তে চলে যাই এবং একটি ফুল ছিঁড়ে নিয়ে আসি। আমি গ্রামের মেঠো পথ দিয়ে হাঁটছিলাম আর গ্রামের নির্মল বাতাস ও সবুজে ঘেরা পরিবেশটা উপভোগ করছিলাম। আমি চারদিকে যত দেখছি আমার মন তত ভরে যাচ্ছিল। আমি ভাবছিলাম এটাই আমাদের চিরসবুজে ভরা সোনার বাংলা। গ্রামের সবুজ পরিবেশ কার না ভালো লাগে। আমার যদি এই গ্রামে ছোট্ট একটি বাড়ি থাকতো তাহলে কতই না ভালো লাগতো। সবসময় গ্রামীণ পরিবেশটা উপভোগ করতে পারতাম। পাশেই আরেকটি বড় বিলের মতো জায়গা এবং যেখানে পানিও আছে। পানির মাঝখানে ছোট্ট একটি টিলার মতো ছিল, যেখানে অনেকে বসে মাছ ধরছিল। রাস্তার পাশেই অনেকগুলো কাশফুলের গাছ ছিল, কিন্তু তেমন ফুল ছিল না। তুয়ামনির বাবা কোথা থেকে যেন আমাকে একটি কাশফুল এনে দেয়। পরে আমি সামনের দিকে যাচ্ছিলাম। তুয়ামনি আমার হাতের কাশফুলটা নিয়ে দুষ্টুমি করছিল। আমরা চলে আসি এই গ্রামের তথা অত্র এলাকার সবচেয়ে পুরাতন একটি গ্রামের বাজারে, যেখানে অনেকগুলো বটগাছ ও কয়েকটি ছোট দোকান ছিল, কিন্তু সবগুলো দোকানই বন্ধ ছিল। আগে এখানে প্রতি সপ্তাহে হাট বসতো, এখন বসে কিনা তা আমার জানা নেই। বাজারটি দেখতে একদম গ্রামের একটা ফিল পাওয়া যায়। বাজারটির পাশ দিয়ে তুরাগ নদী অতিবাহিত হয়েছে। নদীর এই পাড়ের একটি গ্রাম এবং ওই পাড়ে আরেকটি গ্রাম। এখানে পারাপারের হওয়ার জন্য কোনো ব্রিজ নেই, তাই বাধ্য হয়ে নৌকায় দুই পাড়ের মানুষের পারাপার হতে হয়। আমি নদীর পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে চারপাশটা দেখছিলাম আর প্রকৃতি উপভোগ করছিলাম। বটগাছ থেকে অনেক বড় বড় শিকড়ের মতো কি যেন বের হয়েছে, যেগুলো ধরে আমি ছবি তুলছিলাম এবং পরন্ত বিকেলের প্রকৃতি অপরূপ দৃশ্য দেখে চলে আসি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।